Belakino kotor makasih peka Land Mafia thangrok jisakawo NCC PS so thangai amsani borok belakino khadmani phunuka abo logi councilor bahino NCC PS thangai belakino chajak yangmani koksil chaka tabuk naithai klayo NCC PS ni lema thangrok tamkhlai Jagar Mafia Prodip Katuri hai Jagar Mafia Prodip Katuri hai Jagar Mafia Unita Chachi hai Jagar Mafia Unita Chachi hai Jagar Mafia Subolcha hai Jagar Mafia Subolcha hai কি কারণে আশা প্রদীপ চক্রবর্তী নামে একজন সমাজদ্রোহী আছে যে আমরার পাড়াতে গিয়েছিল জায়গার দালালি করতে জায়গা কিনতে জায়গা রাস্তা দিয়ে পিপল কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি নাম হলো প্রদীপ চক্রবর্তী উরুফে ল্যান্ড মাফিয়া উনি আমাদের গলিতে একটা জায়গা কিনেছিল আমরা ওই রাস্তা দিয়ে মাটির গাড়ি ঢুকাতে রাস্তাগুলি ভেঙে যাচ্ছিল তারপরে একটা সরকারি রাস্তা স্যাংশন হয়েছিল উনি বারবার বাধা সৃষ্টি করছে রাত্রে বেলা রোজ অনেক দুষ্কৃতী ছেলেদেরকে মদমুক্ত অবস্থায় ও আমাদের পাড়াতে আমাদের গলিতে শিবকালী শনি মন্দির দুর্জনগরের গলিতে প্রবেশ করিয়ে রাত্রে বেলা হুমকি দে ধমকি দে সবাইকে মেরে ফেলবে কেটে ফিস করে ফেলবে তো আমরা পাড়ার লোক সবাই মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা বৃদ্ধ পরশুদিন রাত্রি 1:30টার সময় এনসিসি থানার মধ্যে কমপ্লেইন করলাম এই হলো এফআইআর কপি কিন্তু 48 ঘন্টা হয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি কিন্তু যাদের বিরুদ্ধে আমরা সমাজে সবাই কমপ্লেইন করলাম তাদেরকে অ্যারেস্ট না করে যারা কমপ্লেইন করেছিল যারা এফআইআর করেছিল তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে বলুন এটা কি মানে এটা কিভাবে সম্ভব বলুন আমাদের সঙ্গে আমাদের এলাকার কাউন্সিলর আছে মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত ছিল ওই জায়গায় থেকে আমরা মিটিং করেছিলাম আমাদের পাড়াতে একটা সরকারি কাজ করার জন্য তারা বাধা সৃষ্টি করার ফলে আমাদের পাড়ার সবাই মিলে এলাকা সবাই মিলে রাত্রি 1:30টার সময় পরশুদিন এফআইআর করেছিলাম তাদেরকে অ্যারেস্ট না করে যারা 10 জনের মধ্যে যারা কমপ্লেইন করেছিল তাদেরকে উঠিয়ে নিয়ে এসেছে প্রশাসন তার থেকে কি প্রমাণিত হয় যে উনি সবসময় বলতেন প্রদীপ চক্রবর্তী 5 লাখ টাকা 6 লাখ টাকা এভাবে দিয়ে দেবো কংগ্রেসের প্রেসিডেন্ট এভাবে দিয়ে দেবো থানায় কিনে নেবো কিন্তু কথাটা একদম ঠিক টাকার নিচে মানুষের দাম অনেক কম প্রদীপ চক্রবর্তীর টাকার নিচে মানুষের দাম অনেক কম তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল প্লিজ আমাদেরকে একটু জাস্টিস দেবেন আমাদের সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে আপনাদের হ্যাঁ পুলিশ 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল ওনাকে বাড়ি থেকে আনলো কিন্তু এখন পর্যন্ত বড়বাবু এখানে নেই বড়বাবু কিসের জন্য এনেছে সেটাও বলছে না কিসের জন্য এনেছে কার জন্য এনেছে কে কমপ্লেইন করেছে কোনো কিছু নেই একটা বাপ মা খাওয়া রাজ্যবাসীর কাছে একটা অনুরোধ জানাতে চাই এবং তার সাথে সাথে আমি আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি কিছু পরিচিতি দিতে চাই আমরা 4 নম্বর বটজেলা 4 নম্বর বিধানসভা 4 নম্বর বটজেলা এমসি রাগতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড লোকেশন হচ্ছে দুর্জনগর এয়ারপোর্ট রোড লিঙ্ক দুর্জনগর কালীবাড়ি রোড আমাদের কাউন্সিলর কর্পোরেটর বর্তমান যেটা কর্পোরেশন হিসেবে কর্পোরেটর সুবর্ণা দেবনাথের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রীর বিগত সরকারের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনের মাধ্যমে এবং বর্তমান সরকারের উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড এয়ারপোর্ট রোড থেকে বিএবি রোড থেকে হরিবল দেবনাথের বাড়ি পর্যন্ত একটা রাস্তা স্যাংশন দেওয়া হয় সরকারের তরফ থেকে হ্যাঁ সেটা হচ্ছে এই হচ্ছে সরকারের অর্ডার সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা কর্পোরেটরকে নিয়ে এবং মণ্ডলের সভাপতিকে নিয়ে আজকেরটা ছিল মণ্ডলের সভাপতির উদ্যোগে একটা মিটিং করা হয়েছিল এবং যে কন্ট্রাক্টর যে কাজটা পাইছেন সেই কন্ট্রাক্টরকে দেখে কাজটা কিভাবে হবে কিভাবে করবেন কবে করবেন সেই বিষয়ে আমরা গত 2 তারিখ একটা সিদ্ধান্ত নিই এবং এখানে কালী মন্দির যে আছে সেই কালী মন্দিরে একটা মিটিং হয় সর্বতোভাবে এলাকার সমস্ত লোকের উদ্যোগে সেখানে মিটিং করা হয় যাতে কাজটা ভালো হয় সকলের স্বার্থে যেন একটা ভালো কাজ হয় তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাক্টর স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার জন্য উনি প্রস্তুত ছিলেন কর্পোরেটর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তার সঙ্গে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল কাজটা যেন সুন্দরভাবে সকলের সহযোগিতায় হয় মিটিং শেষে রাত প্রায় 10টা 11টার সময় প্রত্যেকে যার যখন বাড়িতে ফিরে যায় তখন কিছু লোক দুষ্কৃতীকারী যেটা আপনারা শুনলেন যারা ওখানে উপস্থিত ছিল তারা তাদের নাম বলছে তার দ্বারা সেখানে একটা ঘটনা সংঘটিত হয় সেই সংঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বেশিরভাগ লোক
অধিক রাত্রে প্রশাসনের কাছে আসে, এনসিসি থানাতে আসেন, আমাদের থানা হচ্ছে এনসিসি থানা, এখানে আসেন, এখানে একটা অভিযোগ, নির্দিষ্ট একটা অভিযোগ লিপিবদ্ধ করা হয়। তার পরবর্তী সময়ে অনুরূপ লিপিবদ্ধ সেখান থেকে বাঁচার জন্য করা হয়, সেটা আপনাদের যারা ছিল তারা বলছে। তার পরের ঘটনা, আজকে সকাল থেকে একটা মিটিং ছিল, এই কাজটা যে একটা লাস্টে ডিসপুট ছিল, যেটার পরিপ্রেক্ষিতে যেটা আপনাদের আগে বলা হলো, যারা ওই স্পটে ছিল শেষের দিকে, আমার বাড়িটা সামনের দিকে, কালী মন্দিরের পাশের বাড়ি, আমি একজন ভারত সরকারের রিটায়ার কর্মচারী, সেই হিসেবে দোষের সাথে আমিও তাদের সঙ্গে একজন। তার পরিপ্রেক্ষিতে আজকে একটা মিটিং করা হয়, সেখানে কর্পোরেটর, মণ্ডলের সভাপতি, কি নাম, ওনার নামটা কি, মুকুল রয়, এবং আরেকজন সমাজসেবী ছিলেন রতন সরকার, সকলের উপস্থিতিতে একটা মিটিং করা হয়, কাজটা যেন শীঘ্রই শুরু করা হয়, এবং সরকারের প্রতিনিধি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসে কাজটা বুঝিয়ে দেবেন কন্ট্রাক্টরকে, খুব শীঘ্রই কাজটা শুরু হবে। এটা শেষ করার পরে আমরা যার যার বাড়ি করে চলে যাই। চলে যাওয়ার পরপরই তখনই শুনি যে আমাদের একজন, যিনি এর মধ্যে উদ্যোক্তার মধ্যে, সকলে তো সমান থাকে না, কারোর একটু উদ্যোগটা বেশি থাকে, যার অভিজ্ঞতা ছিল, স্বপন শাহ মহাশয় এখানে উদ্যোগ নিয়েছিলেন। ওনাকে এনসিসি থানা থেকে একটা স্টাফ কাজ যায়, দেখি আমার বাড়ির সামনে দিয়ে ওরা গেলেন, যাওয়ার পরে শুনি স্বপন শাহকে ওসি গাড়িতে করে আনার জন্য অর্ডার দিলেন। কেন আনলেন, কি বিষয়ে ওনাকে জানানো হয়নি। এখনো আমরা এনসিসি থানাতে আমরা সকলে অপেক্ষা করছি, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত। ওনাকে নিয়ে আসা হয়েছে, যারা অন ডিউটি আছেন অফিসার প্রশাসনের, তাদের কাছে আমরা কোনো বক্তব্য জানতে পারিনি ওনার বিরুদ্ধে কি অভিযোগ এবং কিসের অভিযোগ, কেন অভিযোগ। ওসি মশাই থানায় নেই, তো আমি মুখ্যমন্ত্রী দীপক রায় মহাশয়, কর্পোরেটর, যেখানে সরকারি কাজ করতে গিয়ে আমরা সকলের স্বার্থে রাস্তা করতে গিয়ে যারা উদ্যোগ ছিলেন তাদের একজনকে তুলে নিয়ে আসেন প্রশাসন। তো রাজ্যবাসীর কাছে আমি জানাতে চাই যে কি কারণে যেখানে কাউন্সিলর, আমাদের মধ্যে এখন বর্তমানে কাউন্সিলর প্রেজেন্স আছেন, আমরা কেউ জানি না কি কারণে, কি অপরাধে একটা লোককে তুলে নিয়ে আসা হলো। উনি ডিউটিতে নেই, আছেন কোথায় হয়তো, বলছেন কোথায় আছে আমরা জানি না। উনি বলছেন না আসা পর্যন্ত ওনাকে ছাড়া হবে না, ওনাকে অ্যারেস্টও বলা হচ্ছে না, ছাড়তেও দিচ্ছে না। তো এই ব্যাপারটা রাজ্যবাসী জানুক, আর যারা বলছে, যাদের দ্বারা হচ্ছে, তার বিষয়টা আপনারা জানবেন, রাজ্যবাসী জানবেন। শুনলাম উনি পিপল কংগ্রেসের প্রেসিডেন্ট, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, সেখানে দুর্জনগরের সমস্ত এলাকাবাসী, ওনার ব্যাকগ্রাউন্ডে কি চলে সেটা রাজ্যবাসীর জানা উচিত। ওই দলের সোর্স অফ মানি কি, ওনার মূল অ্যাক্টিভিটি কি, সেটা জানা উচিত। যার পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনা, এবং ওসি মহাশয় একজনকে তুলে নিয়ে এসেছেন, কারণ জানি না। আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে, সমস্ত জনগণের কাছে এটার ব্যাখ্যা চাই। এটি হলো আমার বক্তব্য। যদি কোনো সমস্যা থাকে, কথা থাকে, অবশ্যই তো কাউন্সিলররা অবশ্য নক করতে হয়। যেহেতু জনপ্রতিনিধি আছে আমরা পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, আমরা সুখে দুঃখে পাশে সবসময় যিনি আমরা হেল্প করেন, সাহায্য করেন, তাহলে আমরা ভালো খারাপটা আমরা কাউন্সিলররা অবশ্যই আমরা জানাই। যেমন উপস্থিত ছিল, এখনো আছে। তো এই যে বিষয়গুলি কাউন্সিলরে জানে না, কেন ধরে আনছি, কি কারণে ইয়া করছে, কেন ধরে আনবো। কথা থাকলে কাউন্সিলর নক করতো, যে একটা কথা আছে, কাউন্সিলর কাছে দায়িত্ব দিতে পারতো, যে আপনি এমুক লোকটারা নিয়ে আয়, কথা আছে, জানে তো। তাহলে কাউন্সিলর দরকার কি, তুলে জনপ্রতিনিধির কি দরকার, তাহলে আইনের মধ্যে যদি না থাকে, আইনগত যদি কোনো যদি ডিসিপ্লিনই না থাকে, তাহলে তো কোনো মানে নাই জনপ্রতিনিধি। তাহলে কেন, যেমন একটা পঞ্চায়েতের এর মধ্যে মেম্বার, প্রধান, তাদেরকে নক করে কিন্তু একটা পুলিশ একটা যে কোনো কর্ম করতে হয়, এটি হচ্ছে নিয়ম। কারণ যেহেতু এলাকাবাসী কেউই জানে না, একটা লোকের সমাজ কল্যাণের লেগে, এলাকার রাস্তার লেগে, এত সুন্দর করে রাস্তাটা হওয়ার লেগে যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটার লেগে হয়তো কেউ 2-4 কথা বেশি কেউ একটু কম সবাই এত কথার ধরন ভালো জানে না, কেউ কথার ধরন একটু সুন্দর আছে, যে কইতে পারে সেই একটু ভালো ভালো কথা কোনের চেষ্টা করে, বা তারে দিয়ে কোয়া এলাকাবাসীর মতামত নিয়ে একটু সেই কাজগুলি করা হয়। কিন্তু দেখা গেছে কি, যে একটু কথাবার্তা কইতাছে না, তাকে একটা যাতা দিতেইব। পুলিশ কি প্রমাণ করছে,
যে বাড়ির থেকে কোয়া নাই মানে আমি বাড়ির থেকে সাধারণ মানুষের কাছ থেকে হ্যারাসমেন্ট করে নিয়ে লয়ে পড়ছে যেমন আসামির মতো উড়াই লয়ে পড়ছে কেন কারণটা কি এটা কি প্রশাসনের ডিউটি প্রশাসনের নিয়ম আইন তাহলে তো আমরা পাড়া প্রতিবেশী সবাই তুলে অ্যারেস্ট হতে সবাইকে উড়াই আনতে পারতো বলছেও না কাউকে অফিশিয়াল ভাবে কাউকে বলছে তাহলে আমরা কি কোনো নিরাপত্তা নাই দেশের মধ্যে এটা কি অরাজকতা জনপ্রতিনিধি আমরা আছে যদি কোনো সমস্যা থাকে কথা থাকে আগে জনপ্রতিনিধির আগে নক করতেই হইব এডিসি নিয়ম তাহলে জনপ্রতিনিধি আমরা জানে না এলি তো কইতাছে আসনা একেবারে বাড়ির থেকে আইতাছি বাইরে বাইরে দিবি আর কি নিয়ে আইতাছি আই দিবে নামাবো আর হঠাৎ করে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এটা তো কইতে পারতেছি না স্যার Swarnakmal Jewelers ni Dhanteras Dan Samriddhi Dhanteras ni bagui 3rd November ni simi 14 November jora tongnai shepkaham khaikalaimung tei sokat joto manei paimani logiwo tongnai rangsakni puisa abono kare bo joto manei paimani logiwo sokat bo tongnai Megala kidrowo 40 gram ni rangsakni kanmanei Delhi la kidro khe kaitham rangsakni puisa Hirani kanmanei bainao 100% khaiklaimung tei rangsakni kanmanei bainao khe 25% khaiklaimung Hirani kanmanei paimani bumper lucky draw khe Malaysia o thangnani trip rojaknai Gecham kanmanei no slai ketal hallmark gnang rangsak painani sepkaham rojaknai Dhanteras Dan Samriddhi jotoni nogono pohor ke chungsai tongthung Tripurani joto lokurongno no Dhanteras Dan Samriddhi ni bagui kha kaham yafaro Swarnakmal Jewelers nini silai teibo khachu কাঠি জাংশন আমরা বিভিন্ন প্রকারের ভেজ এবং নন ভেজ কাঠি রোল রুমালি রোল সুরমা রোল বিরিয়ানি এবং বিভিন্ন প্রকার নন ভেজ ব্যঞ্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ন্যূনতম দামে সুস্বাদু খাবার খেতে হলে আপনাকে তাহলে অবশ্যই আসতে হবে আমাদের রেস্টুরেন্টে আমাদের ঠিকানা কাঠি জাংশন নিয়ার বিজয় কুমার স্কুল বিজয় কুমার চমুনি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আমাদের এই সুস্বাদু খাবার অর্ডার করতে এখনই যোগাযোগ করুন 7005826827 এই নম্বরে My Chota School run by Maple Foundation we provide pre-nursery nursery LKG and UKG classes for children and various daycare facilities with utmost dignity and care we observe our children during various class sessions under CCTV surveillance. Also renowned pediatricians of Tripura monthly visits at our school campus regularly. So, if you wish your children begins with every modern methodology, then you have the right choice indulge with ourselves. Our address is Circuit House, Kunjavan, besides Indo-Bangla Visa Office, Agartala, West Tripura. Our contact number is 8258001111 or 9612339985. Bilekino koktuma kaham hasini lokorongni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi kataw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong arogya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano arogya da complete homeo health solution romdi kaham ke hamana shui maya ngmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes eba sugar ni jingjal no khobi dal bidal bemugrongni kaham ke shak na jadi mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musungka hanke arogya the complete homeo health solution by kurungi mano nikuma badar tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir